মার্চ ফর জাস্টিস কর্মসূচির আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, এই মুহূর্তে ছাত্রদলের নেতাকর্মীরা কোথায় অবস্থান করছে, কি খবর আছে এই বিষয়ে আপনার কাছে? ইতিমধ্যেই তারা কিন্তু শহীদ মিনারে এসে অবস্থান নিয়েছে। এর আগে কিন্তু তারা সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ হয়ে টিএসসি হয়ে তারা এখন তাদের যে মূল দাবি সেই দাবিগুলো নিয়ে তারা কথা বলছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখছি কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলেই কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমরা একটু ছাত্রদলের নেতৃত্বে যারা আছেন তাদের কাছে একটু কথা বলতে চাই। এবং এর আগে আমরা কথা বলছিলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে এই যে তারা বলছিলেন যে জুলাই আগস্টের পর থেকে এবং জুলাই আগস্টের যে মূল ঘটনাগুলো ঘটিয়েছে ছাত্রলীগের প্রকাশ্যে থেকে সামনে থেকে এই যে বিভিন্ন ছাত্র সংগঠন এবং ছাত্রদের উপর হামলা নির্যাতন করেছে তাদের যদি এখন পর্যন্ত বিচার করা না হয়ে থাকে, 5 মাস কিন্তু ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। এরপরও কিন্তু আসলে কোনো ধরনের আইনি প্রক্রিয়া থেকে শুরু করে এবং বিচারের প্রক্রিয়া কোনো কিছু সম্পন্ন হচ্ছে না বা শুরু হচ্ছে না। সেই কারণেই কিন্তু তারা আজকে এই মার্চ ফর জাস্টিস নামে তাদের আজকের এই আন্দোলন, তারা এই আন্দোলন শুরু করে তারা শহীদ মিনারে এসেছেন। এবং শহীদ মিনারে আমরা দেখছি যে শত শত ছাত্র জনতা তারা এসে উপস্থিত হচ্ছেন এবং উপস্থিত হয়ে তারা তাদের পক্ষ থেকে দাবি জানিয়ে যাচ্ছেন। যারা অংশ নিয়েছিল বিভিন্ন জুলাই আগস্ট থেকে শুরু করে বিগত 15 বছর যাবৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে ছাত্রদল সহ অন্যান্য ছাত্রদলের উপর, সেই ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। বিচারের মুখোমুখি না করা পর্যন্ত তারা এই ধরনের আন্দোলন ইতিপূর্বে চালিয়েছেন এবং আগামীতেও তাদের এই আন্দোলন চলবে। এবং আন্দোলন পাশাপাশি তারা অন্তর্বর্তী সরকারের দাবি জানিয়েছেন যে তারা শুরু করেছেন, তারা তাদের ক্ষমতা গ্রহণ করেছেন। গ্রহণের পরবর্তীতে ইতিমধ্যে 5 মাস অতিবাহিত হলেও কোন ধরনের আসলে আইনি প্রক্রিয়া, বিশেষ করে নিষিদ্ধ ছাত্র সংগঠন এই যে কার্যক্রম চালিয়েছে বছরের পর বছর ধরে, দিনের পর দিন ধরে আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরকে আসলে আইনের হাতে না হলে এরা পরবর্তীতে দেশের দোষর হিসেবে। সাজিদ সরকার, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। মার্চ ফর জাস্টিস কর্মসূচির সবশেষ খবরাখবর নিয়ে সাজিদ সরকার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।